What is the radioactive half-life and how is it used to determine numeric age? Radioactive half-life হলো সময়ের একটি পরিমাপ। Radioactive half-life is a measure of time. এটি বোঝায় কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যত সময় লাগে। It indicates the time required for half of a radioactive substance to decay. প্রতিটি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের একটি নির্দিষ্ট হাফ লাইফ থাকে। Each radioactive isotope has a specific half life. যেমন ইউরেনিয়াম 238 এর হাফ লাইফ প্রায় 4.5 বিলিয়ন বছর। For example, the half life of uranium 238 is about 4.5 billion years. আবার কার্বন 14 এর হাফ লাইফ প্রায় 5730 বছর। Likewise, the half life of carbon 14 is about 5730 years. এই প্রক্রিয়ায় অস্থিতিশীল নিউক্লিয়াস ধীরে ধীরে স্থিতিশীল নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। In this process, unstable nuclei gradually transform into stable nuclei. রেডিওঅ্যাক্টিভ ক্ষয় একটি প্রাকৃতিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ এ ন্যাচারাল অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। হাফ লাইফ গণনার মাধ্যমে বিজ্ঞানীরা শিলা বা জীবাশ্মের সঠিক বয়স নির্ধারণ করতে পারেন। বাই ক্যালকুলেটিং হাফ লাইফ, সায়েন্টিস্ট ক্যান ডিটারমাইন দ্য এক্সাক্ট এজ অফ রক্স অর ফসিলস। এই পদ্ধতিকে রেডিওমেট্রিক ডেটিং বলা হয়। This method is called radiometric dating. Radiometric dating আপেক্ষিক নয়, বরং সুনির্দিষ্ট সংখ্যাগত বয়স দেয়। Radiometric dating gives not just relative but exact numerical ages. উদাহরণস্বরূপ, কোনো আগ্নেয় শিলায় ইউরেনিয়াম ও সিসার অনুপাত মেপে তার বয়স নির্ধারণ করা যায়। For example, the age of an igneous rock can be determined by measuring the ratio of uranium to lead. কারণ ইউরেনিয়াম ক্ষয় হয়ে ধীরে ধীরে সিসায় রূপান্তরিত হয়। This is because uranium decays and gradually turns into lead. যত বেশি সিসা জমেছে তত পুরনো শিলা। The more lead present, the older the rock. একইভাবে জীবাশ্মের বয়স নির্ধারণে কার্বন 14 ব্যবহার করা হয়। Similarly, carbon 14 is used to determine the age of fossils. জীবিত প্রাণী মৃত্যুর পর থেকে কার্বন 14 ক্ষয় হতে শুরু করে। After an organism dies, its carbon 14 begins to decay. তাই জীবাশ্মে অবশিষ্ট কার্বন 14 মেপে তার মৃত্যুর সময় অনুমান করা যায়। Therefore, the remaining carbon 14 in a fossil can be measured to estimate the time of death. এই পদ্ধতিতে কয়েক হাজার থেকে কয়েক কোটি বছরের বয়স নির্ধারণ সম্ভব। This method allows the determination of ages from thousands to millions of years. তবে প্রতিটি আইসোটোপ নির্দিষ্ট সময়সীমার জন্য কার্যকর। However, each isotope is effective for a specific time range. যেমন কার্বন 14 কেবলমাত্র 50,000 বছরের কম বয়সের জৈব পদার্থ নির্ধারণে ব্যবহৃত হয়। For instance, carbon 14 is used only for organic material younger than 50,000 years. অন্যদিকে ইউরেনিয়াম 238 কোটি কোটি বছরের পুরনো শিলার বয়স নির্ধারণে ব্যবহৃত হয়। On the other hand, uranium 238 is used for dating rocks billions of years old. Half-life-এর সূত্র হলো, the formula for half-life is n is equal to n naught into 1 divided 2 to the power t divided t half. এখানে n হলো অবশিষ্ট পরমাণুর সংখ্যা, n naught হলো প্রাথমিক পরমাণুর সংখ্যা। Here
n is the number of remaining atoms and n naught is the original number of atoms. t হলো অতিবাহিত সময় এবং t half হলো half life. t is the elapsed time and t half is the half life. এই সূত্র ব্যবহার করে বিজ্ঞানীরা খুবই সঠিকভাবে বয়স নির্ধারণ করতে পারেন। Using this formula, scientists can determine ages very accurately. রেডিওঅ্যাক্টিভ হাফ লাইফ ভূতত্ত্বে সময় নির্ধারণের একটি বৈজ্ঞানিক ঘড়ির মতো কাজ করে। রেডিওঅ্যাক্টিভ হাফ লাইফ ওয়ার্কস লাইক এ সাইন্টিফিক ক্লক ইন জিওলজি ফর ডিটারমাইনিং টাইম। এটি ভূতত্ত্বে অ্যাবসোলিউট ডেটিং এর প্রধান ভিত্তি। It is the main basis of absolute dating in geology. হাফ লাইফ ছাড়া পৃথিবীর সুনির্দিষ্ট বয়স জানা সম্ভব হতো না। Without half life, the exact age of the earth could not be known. বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই পদ্ধতির মাধ্যমে পৃথিবীর বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর বলে নির্ধারণ করা হয়েছে। Scientists believe that using this method, the Earth age has been determined to be about 4.6 billion years. সারসংক্ষেপে বলা যায় রেডিওঅ্যাক্টিভ হাফ লাইফ হলো পৃথিবীর অতীত নির্ধারণের সবচেয়ে নির্ভুল বৈজ্ঞানিক হাতিয়ার। In summary, radioactive half-life is the most precious scientific tool for determining Earth's past.